আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে কম পুঁজিতে একটি ব্যবসা শুরু করার জন্য সঠিক নিয়ম মেনে আপনি যদি এই আদা, রসুন, আলু, পেঁয়াজ নিয়ে এই 4টি আইটেম নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে হয়তোবা আপনি এই ছোট্ট একটি ব্যবসা করে আপনার জীবিকা আপনি নির্বাহ করতে পারবেন। কারণ আমার নিজের অভিজ্ঞতা বলে এবং আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি এবং বিভিন্ন মানুষের সাথে যারা অলরেডি এই আলু, পেঁয়াজ, আদা, রসুনের ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলেছি। এই আলু, পেঁয়াজ, আদা, রসুনের ব্যবসার আপনার কেজিতে সম্ভাব্য কেমন লাভ হতে পারে এবং দৈনিক আপনার কেমন আয় হতে পারে, সম্ভাব্য আয়টা, ঠিক আছে, আমি একদম গাণিতিকভাবে আপনাকে হিসাব করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কি এই কম পুঁজিতে বা অল্প পুঁজিতে এই আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে ব্যবসাটা স্টার্ট করবেন নাকি করবেন না। আপনি সর্বপ্রথম এই আলু, পেঁয়াজ, আদা, রসুনের ব্যবসাটা করার জন্য একটি দোকান চুজ করবেন। সেই দোকানটা যেন তেন জায়গায় নেওয়া যাবে না, ঠিক আছে। যেহেতু এই আলু, পেঁয়াজ, আদা, রসুন আপনার নিত্য প্রয়োজনীয় একটি পণ্য, সেক্ষেত্রে আপনাকে ভালো একটি জমজমাট জায়গার মধ্যে দোকান নিতে হবে। তো দোকানটা দেখা গেল যে আপনি যদি শহর থেকে ব্যবসাটা শুরু করেন এই আলু, পেঁয়াজ, আদা, রসুনের, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আপনি শহরের, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, যে কোনো একটি বাজারের মধ্যে দোকান নেওয়ার চেষ্টা করেন, যেখানে হর হামেশায় মানুষ পাওয়া যাবে এবং চতুর্দিকের মানুষ সে বাজারে আসবে শহর এলাকায়। এবং আপনি যদি গ্রাম থেকে ব্যবসাটা শুরু করেন, তাহলে গ্রামের বাজারে আপনি একটি দোকান নেওয়ার চেষ্টা করেন, কারণ একটি গ্রামের বাজারের মধ্যে চতুর্দিকের মানুষ আসে এবং 2-4-5 গ্রামের মানুষও কিন্তু ওই বাজারে বাজার করতে আসে, তাই না? তো সেক্ষেত্রে আপনি বাজারের মধ্যে একটি দোকান নেওয়ার চেষ্টা করুন। এখন আপনি চলে যাবেন সরাসরি কোথায়? এই আলু, পেঁয়াজ, আদা, রসুনের আড়তে। এখন আলু, পেঁয়াজ, আদা, রসুনের আড়তে গিয়ে আপনি ধরেন আপনার সর্বপ্রথম আপনি ধরেন 2 বস্তা করে মাল নিয়ে আসলেন, হ্যাঁ, বেশি আনার প্রয়োজন নেই, আপনি নতুন ব্যবসাটা শুরু করবেন, মোটামুটি তো একটি গাড়ি অন্তত পক্ষে নিয়ে আসতে হবে, তাই না? একটি ভ্যান নিলেও কিন্তু সেখানে আপনার 2-4-5 বস্তা কিন্তু মাল নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি আড়ত থেকে 2 বস্তা আলু, 2 বস্তা পেঁয়াজ এবং আপনি 2 বস্তা রসুন এবং 1 বস্তা আদা, তাহলে এই টোটাল মিলিয়ে আপনি দেখা গেলো যে 7 বস্তা, 4টা আইটেমে 7 বস্তা। আদাটা কেন আমি কম নিয়ে আসতে বললাম, 1 বস্তা কেন নিয়ে আসতে বললাম? কারণ আপনি নতুন মানুষ, ব্যবসাটা স্টার্ট করেছেন, আদাটা হয়তো বা 1 সপ্তাহ 15 দিন রাখা যায়, তারপরে ওটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর এর জন্য এটা 2 বস্তা নয়, 1 বস্তা। তাহলে এই টোটাল 7 বস্তা মাল আপনি সর্বপ্রথম একটি ভ্যানে করে আপনার দোকানে আপনি নিয়ে আসলেন। এখন নিয়ে আসার পরে আপনার এই দোকানের সামনে কিন্তু আপনাকে আলু, পেঁয়াজ, আদা, রসুন এই 4টা আইটেম সুন্দর করে সাজাতে হবে। এখন দোকানের ভিতরে কি কাজ? আপনি তো সামনে আলু, পেঁয়াজ বিক্রি করতেছেন, দোকানের ভিতরের কাজটা হচ্ছে এই যে আপনি 5 বস্তা, 2 দিন পরে 10 বস্তা, 1 মাস পরে আপনি 20 বস্তা মাল কিন্তু নিয়ে আসবেন বিক্রি করার জন্য। তো এটা রাখবেন কোথায়? এটা আপনার দোকানের ভিতরে স্টেক দেওয়া থাকবে। দোকানের ভিতর আপনার সমস্ত আলু, পেঁয়াজ, আদা, রসুনের বস্তা থাকবে, ওইখান থেকে নিয়ে আসবেন, সামনে ডিসপ্লে করবেন, বিক্রি করবেন, আবার শেষ হবে নিয়ে আসবেন, সামনে ডিসপ্লে করবেন, ঠিক আছে। যে চতুর্দিকের যে কাস্টমাররা যারা আসতেছে বাজারের মধ্যে বাজার করার জন্য, তারা কিন্তু আপনার এখান থেকে এই আলু, পেঁয়াজ, আদা, রসুনটা ক্রয় করবে। কেননা কারণ আপনি শুধুমাত্র অনলি অন আলু, পেঁয়াজ, আদা, রসুন এই 4টা আইটেম বিক্রি করতেছেন। আপনার কাছে অন্যান্য যারা আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি করে তাদের চাইতে 2 টাকা কম থাকবে। এখান থেকে আবার আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে যে একটু হোলসেল লাগিয়ে দিতে পারেন। হোলসেলটা কিরকম? অনেক দোকানিরা রয়েছে আপনার আড়তে গিয়ে 1 বস্তা মাল নিয়ে আসবে না, হ্যাঁ, তার দেখা হলো যে অল্প পরিমাণের হলেই তার দোকান সে চালাতে পারে। তো সেক্ষেত্রে দেখা হলো যে সে হয়তো বা 20 কেজি আলু, 20 কেজি পেঁয়াজ, 10 কেজি রসুন বা 5 কেজি আদা, এরকম ভাবে এই যারা মোটামুটি একটু পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে সে আবার তার মুদি দোকানে বিক্রি করে বা কাঁচামালের দোকানে বিক্রি করে। তো সেক্ষেত্রে এই দোকানদাররা কিন্তু আপনার কাছ থেকে পাইকারি আবার ক্রয় করতে পারে যে ভাই আমাকে 20 কেজি আলু দাও, 20 কেজি পেঁয়াজ দাও। তো তখন দেখা গেল যে ওই যে আড়ত থেকে আপনার সম্পূর্ণ খরচ বাদ দিয়ে যেই কিনা রেটটা আপনার পড়বে, তার থেকে আপনি 2 টাকা প্রফিটে তার কাছে 20 কেজি 20 কেজি করে মাল আপনি বিক্রি করে দিলেন, ঠিক আছে। এখন আমরা যদি আসি যে এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুনের ব্যবসাটা যে আপনি করবেন, এখানে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে গাণিতিক একটি হিসাব দিব যে আপনি কেজিতে কত টাকা সম্ভাব্য প্রফিট হতে পারে এবং দৈনিক আপনার কেমন আয় হতে পারে। ধরেন আপনি আলু নিয়ে আসলেন 1 বস্তা, মানে 1 বস্তা আপনি আজকে বিক্রি করা শুরু করলেন। ধরেন 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ আর আপনার 1 বস্তা রসুন এবং 1 বস্তা আদা। তো এই 4টা বস্তাতেই আপনার দেখা হলো যে
60 থেকে 65 কেজি করে থাকে, কোনো ক্ষেত্রে আবার 80-85 কেজিও থাকে, যেমন আপনার পেঁয়াজটা। তো আমি ওই 80-85 কেজি সব কিছু বাদ দিয়ে দিলাম, ধরেন 65 কেজিও বাদ দিয়ে দিলাম। আপনি 50 কেজি আলু, 50 কেজি পেঁয়াজ, 50 কেজি রসুন এবং 50 কেজি আদা, তাহলে 4টা আইটেম মিলিয়ে কত কেজি হচ্ছে? 200 কেজি হচ্ছে, তাই না? তো এখানে একটি কথা রয়েছে, আপনার আলু এবং পেঁয়াজ এই দুইটা যেরকম রানিং, মানে সবাই পাল্লার পাল্লা বা কেজির কেজি ক্রয় করে, সেক্ষেত্রে আবার রসুন এবং আদাটা একটু স্লো, মানে এই দুইটার চাইতে, ঠিক আছে? এখানে যেহেতু একটু স্লো, এখানে আমরা অর্ধেক করে ফেলবো, মানে 25 কেজি করে ধরবো। আদা 25 কেজি, রসুন 25 কেজি, তাহলে 50 কেজি, এবং এইখানে 100 কেজি, এই টোটাল 150 কেজি মাল ধরেন আপনি দৈনিক বিক্রি করতেছেন, ঠিক আছে? এখন এই যে 150 কেজি মাল, এখন এই 150 কেজি মালে আপনার কেজিতে কয় টাকা প্রফিট হতে পারে? দেখুন, সর্বপ্রথম আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনি যে আড়ত থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন ক্রয় করে নিয়ে আসলেন, মানে আপনি তো 10 বস্তা 5 বস্তা যেটা ক্রয় করে নিয়ে আসবেন সেটা তো পরের কথা, আমরা জাস্ট 1 বস্তা করে হিসাব করতেছি। ধরেন আপনি 4 বস্তা মাল নিয়ে আসলেন, এখন এই 4 বস্তা মালের দাম ধরেন 3000 টাকা করে প্রতি বস্তা। এখন এই যে আপনি 1 বস্তা আলু যখন নিয়ে আসবেন, তখন এখান থেকে আপনাকে ফার্স্ট টাইম 5 কেজি বাদ দিতে হবে। আলুর বস্তার এটা নিয়মই, ভিতরে 2-4-5 কেজি 3-4 কেজি পচা আপনার বের হবে। এখন 5 কেজি আলুর দাম কত? 5 কেজি আলুর দাম ধরেন ফর এক্সাম্পল 100 টাকা, তাহলে ওই যে আপনার 1 বস্তা আলু 3000 টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, ওইখানে আরো 100 টাকা অ্যাড করতে হবে, কত হলো? 3100 টাকা। এখন আপনি যে এই আলুটা 1 বস্তা আলু বিক্রি করতে করতে দেখা গেলো যে ভিতর থেকে আরো 2-1টা সারাদিনে টুকটাক 1-2টা করে পচা ঢিল মেরে দোকানের সামনে ফেলে দিলেন, তাই না? এরকম ভাবে আমরা সারাদিনে একটা পেঁয়াজ ফেলে দেই অথবা একটা আলু ফেলে দেই পচা, তাই না? তো এইখানে আপনার আরো 2 কেজি ধরতে হবে, এই যে 1-2টা করে ফেলে দিলেন, এখানে আরো 2 কেজি ধরতে হবে। 2 কেজির দাম যদি আরো 50 টাকা হয়, তাহলে আরো 50 টাকা অ্যাড করেন, তাহলে 3150 টাকা। এখন 1 বস্তা মাল আপনার দোকান পর্যন্ত নিয়ে আসার জন্য ধরেন 50 টাকা গাড়ি ভাড়া গেছে, তাহলে 50 টাকা আরো অ্যাড করেন, তাহলে কত হচ্ছে? 3200 টাকা। এখন এই 3200 টাকা আপনি ওই 60 কেজি আলু দিয়ে ভাগ দিবেন, 3200 টাকা আপনার ভাগ 60 কেজি। তখন দেখা গেল যে আপনার যেই টাকাটা আপনার মানে কিনা রেট পড়বে 1 কেজি, ওইখান থেকে এখন আপনি কেজিতে 5 টাকা লাভে বিক্রি করতে পারেন। এবং চারোটার হিসাবে কিন্তু আপনি এভাবে করবেন, শুধু আলু নয়, ওই পেঁয়াজ, আদা, রসুন সবগুলি আপনি এভাবে হিসাব করবেন, কারণ সবগুলিতেই কিন্তু আপনার ওই নিয়ে আসার পরে একটি ঘাটতি কিন্তু রয়েছে, আর তার জন্য আপনাকে 5 কেজি করে মাল সবগুলি আইটেম থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো কেজিতে দেখা গেল যে আপনার 5 টাকা হলে 150 কেজি মালে 750 টাকা লাভ হচ্ছে, তাই না? আমি আপনাদেরকে কখনোই লোভ দেখাবো না, আমি জানি যে এখানে আরেকটু 19-20 বা একটু উপরের দিকে রয়েছে, বাট এটা আমি বলবো না, ঠিক আছে? আমি সবসময় আপনাদেরকে কম করে দেখানোর চেষ্টা করব, অতিরিক্ত দেখানোর চেষ্টা করব না, হাতে রেখে কথা বলার চেষ্টা করব। আপনি যখন রিয়েল টাইমে ব্যবসাটা করবেন, তখন তো আপনিই বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই আসলে সত্যি কথা কম করেই বলেছিল। এখন এটা কিন্তু ফিক্সড কোনো কথা নয়, আমি যেখানে 150 কেজি বলেছি, এখন আপনি যদি আরো বেশি বিক্রি করেন, তাহলে দেখা গেল যে এই কেজি প্রতি 5 টাকা হারে আপনার প্রফিটের সংখ্যাটাও আরেকটু বেড়ে যাবে। আবার দেখা গেল যে আপনি যদি এই যে 150 কেজির জায়গায় যদি 100 কেজি বিক্রি করেন, 50 কেজি বিক্রি করেন, তাহলে প্রফিটের সংখ্যাটা কমে যাবে, তাই না? তো প্রতিদিন তো একরকম সেল হয় না, আপনি আজকে 100 কেজি বিক্রি করছেন, হয়তো বা কালকে আবার 200 কেজি বিক্রি করে দিচ্ছেন, অথবা আপনি যত মানে দিন যাবে পুরাতন হবেন, মানুষ আপনাকে যত চিনবে, তত আপনার দিন দিন সেল বাড়তে পারে। এই আলু, পেঁয়াজ, রসুনের যে লসের দিকটা রয়েছে সেটা একটু বলি। হ্যাঁ, এক কথায় আপনি যখন এই 4টা আইটেম নিয়ে ব্যবসা করবেন, এই 4টা আইটেম যদি কোনো কারণে আপনার পচে যায়, যে আপনার নষ্ট হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সেটা যত কেজি পচে যাবে, গলে যাবে, অত কেজি মালের টাকায় কিন্তু আপনাকে লস গুনতে হবে। তার মানে দ্রুততার সাথে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে, ঠিক আছে? আরেকটি লসের কারণ হচ্ছে, সেটি হচ্ছে যে ধরেন আপনি 10 বস্তা মাল দোকানের মধ্যে নিয়ে আসছেন বিক্রি করার জন্য, ঠিক আছে? আলু, পেঁয়াজ, আদা, রসুন। এখন এই 4টা আইটেম থেকে দেখা গেল যে কোনো একটি আইটেমের দাম হঠাৎ করে কেজি প্রতি কমে গেল। যেমন পেঁয়াজের দামটা আপনার দেখা গেল যে হঠাৎ করে আজকে বাজার যাচ্ছে আপনার কেজি প্রতি 20 টাকা কম, 1 কেজি পেঁয়াজে 20 টাকা কমে গেছে, 10 টাকা কমে গেছে। এখন শুধুমাত্র পেঁয়াজ নয়, আলুতেও কমতে পারে, পেঁয়াজও কমতে পারে, আদাতেও কমতে পারে, রসুনও কমতে পারে। তো যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার দোকানের মধ্যে যে মালগুলি থাকবে, ওই মালগুলি বর্তমান রেটে বিক্রি করতে হবে লস দিয়ে। আবার দেখা গেল যে আপনার যদি হঠাৎ করে বেড়ে যায়, যে যেমন দেখা গেলো যে আপনি পেঁয়াজ বিক্রি করতেছেন 5 টাকা কেজি, কালকে আবার হঠাৎ করে 2 টাকা বেড়ে গেছে,
কেজি প্রতি 2 টাকা বেড়ে গেছে, তখন দেখা গেল যে আপনি ওই বর্তমান রেটে যখন বিক্রি করবেন আপনার দোকানের মধ্যে যে মালগুলি থাকবে, তখন দেখা গেল যে আপনার ওই যে যতটুকু বেড়ে গেছে ওই মুনাফাটুকু আপনি দেখা গেল যে অতিরিক্ত পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনার এই আলু পেঁয়াজ আদা রসুনের যে লসের বিষয়টা সেটা। তবে দাম কমে যাওয়ার চাইতে আমি মনে করি যে সবচাইতে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার ঘাটতি এবং পচে যাওয়া। ঘাটতিটা কিন্তু আপনাকে কঠোরভাবে হিসাব করতে হবে। আপনি যখন এই 4টা আইটেমের ঘাটতি কঠোরভাবে হিসাব করবেন না, তখনই আপনি লাভ খুঁজে পাবেন না। অনেকেই আপনার এই ব্যবসা করে, আদা নিয়ে আসে কত কেজি লিখে দিয়েছে 80 কেজি, ওইটা ধরে হিসাব করে, আরে বেলা শেষে আদা শেষ করে দিলাম, আমার লাভ কোথায়? কিন্তু এইখান থেকে যে 5 কেজি 6 কেজি বাদ দিতে হবে এটা কিন্তু সে জানে না। ওই আলু যে 6 কেজি বাদ দিতে হবে, পেঁয়াজ যে 5 কেজি বাদ দিতে হবে, এটা সে জানে না। সে হিসাব করে বসে থাকে, তারপরে দেখে যে আপনার লাভও নেই, কিছুই নেই। ঠিক আছে, এখন আসবো যে আপনার এই ব্যবসা করার জন্য পুঁজি কত টাকা লাগবে। দেখুন, আপনি যদি একটি দোকান ভাড়া নেন শহরের বাজারের মধ্যে অথবা গ্রামের বাজারের মধ্যে, তো সেই দোকানটা দেখা গেল যে আপনার নিতে যেই টাকাটা লাগবে, যদি কোনো টাকা অ্যাডভান্স দিতে হয় দোকানটা যে ভাড়া নেবেন, তো সেই অ্যাডভান্স কত দিবেন সেটা তো আর আমি এখান থেকে বলতে পারতেছি না, এক এক জায়গায় এক এক রকম হতে পারে। ওইটা বাদে আমি আপনার পুঁজিটা বলে দিতে পারি, সেটি হচ্ছে যে ধরেন আপনি 2 বস্তা পেঁয়াজ নিয়ে আসলেন, 2 বস্তা আলু, 2 বস্তা রসুন, 1 বস্তা আদা, এই 7 বস্তা দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম শুরু করবেন, ধীরে ধীরে বিক্রি করে তারপরে আপনি বেশি করে নিয়ে আসবেন। তাহলে ফার্স্ট টাইম আপনার এই 7 বস্তা মাল ধরেন বর্তমান মানে বাজার দর আমি বলবো না, এই 7 বস্তা মাল আপনি হিসাব করবেন যে কত টাকা পুঁজি লাগতেছে। এই পুঁজিটা হলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আমি ভিডিওর লাস্টে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে এই যে আলু পেঁয়াজ আদা রসুন এই 4টি পণ্য আমাদের দৈনন্দিন জীবনের একটি সঙ্গী বলবো আমি। এই 4টি পণ্য ছাড়া আমাদের চলেই না, অনবরত এই 4টি আইটেম লাগে। তো সেই জায়গা থেকে এই 4টি আইটেমের আমাদের দেশে মোটামুটি ভালো একটি চাহিদা রয়েছে। আপনি যদি কম পুঁজিতে এই ছোট্ট একটি ব্যবসা আলু পেঁয়াজ আদা রসুনের এই ব্যবসাটি যদি করে যদি আপনার জীবিকা নির্বাহ করতে চান সত্যি সত্যি, তাহলে আপনাকে ভালো পজিশনে জমজমাট একটি জায়গার মধ্যেই ব্যবসাটা শুরু করতে হবে। আপনি মরা ধরা জায়গার মধ্যে যদি শুরু করেন, সেখানে দেখা গেল যে আমি যেখানে 50 কেজি ধরেছিলাম সেখানে আপনার সারাদিনে 20 কেজি আলু 20 কেজি পেঁয়াজ বিক্রি করতে হবে, যেটা বিক্রি করে আপনার কখনোই পোষাবে না। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।